সাহাবীদের মধ্যে বড় সাহাবী মুহাদ্দিস সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা তিনি বলেন, কুনতু দাআউতু উম্মি ওয়া হিয়া মুশরিকা। আমি তো মুহাদ্দিস। আবু হুরায়রা চিনেন? সময় নাই, বলবো না। আবু হুরায়রার খবর নিয়েন। আবু হুরায়রাকে এই মাদ্রাসা শিখিয়ে দিবে কয়েকদিন করে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা মা সন্তানের সাথে ভালো ব্যবহার করে নাই, এমনকি বিশ্ব নবীর সাথে ভালো ব্যবহার না। এরপরে ইসলাম বলে ইসলাম বলে এদের সাথে এদের বিরুদ্ধে চারণ করা যাবে না। ওয়াতুতিরহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ইসলামের বিরুদ্ধে যদি বিরুদ্ধাচরণ করে মা বাবা, এরপর আপনি সন্তান হয়ে ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না, ওই বাবার সাথে খারাপ করতে পারবা না। ওই সবকটা যিনি দিলেন উনি কে? জুড়ে বলেন কে? আল্লাহ। কুনতু দাউতু উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মাকে ইসলামের দিকে দাওয়াত দিতাম, বলতাম আম্মা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, ইসলামের ছায়াতলে বড় মজা গো। ও আম্মা, শিরিক ছেড়ে দিয়ে ইসলামের কলিমার পতাকার তলে মা জিন্দেগি বছর করবো মা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাকিরা মা দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি দাওয়াত দিতাম আর প্রতিদিন মা এটা অস্বীকার করতেন, বলতেন যা বেটা আমি এই দাওয়াত গ্রহণ করবো না। আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমি মাকে দাওয়াত দিলাম, ওই দিন আমার আম্মাজান আমাকে বড় গালি দিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় গালি দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি আমার ঘর থেকে বাহির হইলাম, ওয়া আনা আবকি, আর আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি আমার গোল গোল করে নরম থেকে পড়তেছে। আমার গায়ের মধ্যে একটা চাদর, আবু বকর আমার চাদরের মধ্যে ধরছে, আমি টান দিয়ে আবার চলে গেছি। আবু বকরের সাথে কথা বলি নাই। উমর চাদরে ধরছে, আমি টান দিয়ে চলে গেছি সম্মুখ পানে। উমরের সাথে আমি কথা বলি না, কারণ কলিজার মধ্যে বেদনা। আমার আম্মা জান আমার কলিজার প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিয়েছে। গিয়ে বলেন, ও আল্লাহর নবী, আম্মা জানকে তো আমি দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, মা শুনতো না, বকাবকি করতো। ও আল্লাহর নবী, আজকে এমন কিছু কথা বলছে, ফাসমাতনি মা আকরা, এমন কিছু কথা শোনাইছে আপনার সামনে যেগুলো আমি অপছন্দ করি, সহ্য করতে পারি না। ফাদুল্লাহি উম্মি আবি হুরায়রা, আল্লাহর নবী কিচ্ছু চাই না গো, আমি এসেছি মাকে কত করে বুঝাইলাম, আমার আম্মা শুনে না। নবী গো, আমি আমার মায়ের জন্য তো দোয়া করি, একবার মেহেরবানি করে আপনি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করুন। ইসলাম সম্পর্কে কটাক্ষ করে কথা বলা যাবে না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বি উম্মা আবি হুরায়রা, বলিব গো আবু হুরায়রার মাকে হেদায়েত তুমি দান করে দাও। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি দোয়া করতে শেষ করতে পারে নাই, ফাখারাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দোয়া শেষ করতে পারে নাই, ফাখারাজতু মুস্তাবশিরান, আমার মা ব্যাপারে দোয়া কবুল হয়েছে কিনা ওইটা দেখার জন্য আমি ঘর থেকে দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে উঠানের মধ্যে যখন
আপনি আমি হাঁটি, গড়ে যারা থাকেন, মা বলেন, বউ বলেন, কদমের আওয়াজ শুনলে বুঝতে পারে না অমুক আসছে। হযরত আবু হুরায়রা উঠানের মধ্যে যখন কদম রাখছে, ভিতর থেকে মা বুঝে ফেলাইছে আমার আবু হুরায়রা আছে। ডাক দিয়ে বলে, মাকানাকা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, যেখানে আসো সেখানে দাঁড়াও, সামনে আসবে না। কারণ ওই যুগে আমাদের মতো এত অ্যাভেলেবেল কাপড় চোপড় ছিল না, শর্ট ছিল, ঠিক কিনা? ও আবু হুরায়রা, মাকানাক, যেখানে আসো সেখানে দাঁড়াও, কদম বাড়াইবে না, কদম বাড়াইবে না, এখানে থাকো। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের কণ্ঠের এই আওয়াজ শুনে আমি জায়গার মধ্যে দাঁড়াইলাম আর কান লাগাইলাম ঘরের মধ্যে কি চলে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি যখন এখানে দাঁড়াইলাম, ঘর থেকে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, সামিতু খাদখাদাতাল মা, পানি গোসল করলে বালতি থেকে মগ দিয়ে যদি গোসল করে একটা আওয়াজ হয় কিনা। আবু হুরায়রা বলেন, আমি বুঝলাম মা ঘরের মধ্যে গোসল করতেছে। সুবহানাল্লাহ। সুম্মা খারাজাত, গোসল শেষ করে মা বাহির হলেন। কই থেকে? ঘর থেকে। ওয়ালা বিসাদিরাহা, উনি বলেন আমার মা হেজাব করে আমার সামনে এসে বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, সাক্ষী দেখো বাবা। আমি পড়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবীর দরবার থেকে আবু হুরায়রা দৌড়ে আসছিলেন, এবার বিশ্ব নবীর দরবারে আবার দৌড় দিছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। দৌড়ে গিয়ে বলে, আল্লাহর নবী, নবী গো, আপনি আমার মায়ের জন্য দোয়া করেছিলেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে, আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এক দোয়া কবুল হয়েছে, আরেকটা দোয়া আপনার দরবারে চাই গো। আপনি যে একটা দোয়া করেন, যত মুমিন কিয়ামত পর্যন্ত আসবে, এরা যেন আমার আম্মার নাম আর আমার নাম শুনলে যেন এদের অন্তরের মধ্যে যেন মহব্বত লাগে। সুবহানাল্লাহ। ওয়ান আবি হুরায়রা, এই যে আমি বললাম হযরত আবু হুরায়রা বলছে, দেখেন একটু নিজের দিলের মধ্যে একটা ঠুনকা মারেন আর দেখেন মায়া লাগে কিনা। ওয়ান আবি হুরায়রা, মায়া লাগে কিনা? কার দোয়া? যুবক, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ঘরের মধ্যে থাকো, আর ঘরের মধ্যে থেকে শুধু কটকট কটকট। বউ দিনের যা কার্যক্রম আছে মায়ের সাথে সব শুনাই দিল, আর ওই মেয়েটা মারে না দিকে মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দিল, ঠিক না? হয় কিনা সমাজে? বলিয়ে সাকা ভাই তো ঘরে থাকবে না, খেদমতের নিতে থাক, আলো গোয়ার নিতে থাকিস না। বুঝাই দিবার, যদি এখানে গুন্ডামি করেন, এখানে যদি গুন্ডামি করেন, দোয়া নামাজ রোজা সব বাতিল হয়ে যাবে, সব দিলে নামে আমল থেকে। কার সাথে বেয়াদবি করলে? কথা বলেন, জুড়ে বলেন, কার সাথে? মায়ের সাথে। হযরতে এক সাহাবী এসে বলেন, মা জালা আন্না আবি যাওয়াজানি, আমি বিয়ে করতে চাই না। যুবক সাহাবী বলতেছেন, কিন্তু আমার মা, আমার বাবা আমাকে জোর করে বিয়ে করছে। সমাজে আছে না নাই? সন্তানে বিয়ে করতে চায় না, কিন্তু মা বাবা দিয়ে দেয়, আছে না নাই? আছে। ও আল্লাহর নবী, আমি বিয়ে করতে চাই না, কিন্তু আমার মা আমারে বিয়ে করাইছে, বাবা বিয়ে করাইছে। এবার মা এবং বাবা চায় আমার ওই টকটকে সুন্দরী এই বউয়ের সাথে এতদিন চলতে গিয়ে এর সাথে আমার ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেছে। আমার মা চায়, বাবা চায়, আমার ভালোবাসাটাকে আমি তালাক দিয়ে দিই। নবীকে আমি কি করবো? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হ্যাঁ যুবক, তুমি তালাক দিবা না কি করবা? শুনো, এই মা আর বাবা তোমার জান্নাত,
হুমা নারুকা ওয়া জান্নাতুক। সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে মা যদি বলে, বাবা যদি বলে, বউকে তালাক দেওয়া যাবে, মা বাবাকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে থাকবো, মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করবো, ভাইয়ের সাথে ভালো ব্যবহার, এই বন্ধনটা অটুট রাখবো, পৃথক চিহ্ন হব না। মা বউয়ের কথায় কার সাথে বেয়াদবি করো, তাই যুবক। এই জন্য যুবক, মাকে পৃথক করে যাবে না। মা নারুকা ওয়া জান্নাতুকা, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, এদেরকে ছাড়ানো যাবে না। এদের তুলনা এই জমিনের মধ্যে হয় না রে ভাই, হয় না। হয় বউ যদি মারা যায়, রিপ্লেস করে দেয়, বউয়ের জায়গায় বউ একটা না দুইটা তিনটা আনা যায়, চারটা পূর্ণ করা যায়। মা যদি মারা যায়, বল দেখি মা সব মায়না দিব, তোর মায়ের মতো মায়া করবি রে? দুষ্টামি করেছ, দুষ্টামি। বাবা বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিছে, বাবা ঘরের মধ্যে জায়গা যায় নাই। রাতের বেলা পাক করে আইসা টুনকা দিত, আজকে আম্মা দরওয়াজা খুলো, বাবা ঘুমায়। একজন ঘুমায় না, এমনি কেউ না রে যুবক, উনি তোমার মা। দরওয়াজাটা খুলে দিয়ে আগে জোরে জোরে এত রাত পাখি ঘুমাইয়ে গেছে, মানুষ ঘুমাইয়ে গেল। এত রাত তুই কোথায় ছিলি রে আব্বা? রাতের খাবার খাস নাই, আয় আয়, তোর বাবা ঘুমাইয়ে গেছে, আয় আগর দিয়ে মা তোমার খাবারের ব্যবস্থা করে দেবে। কার সাথে বেয়াদবি? মায়ের সাথে তো বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, কলিমা নসিব হবে না। ঘটনা জেনে নিবেন। মা আছে, নবীর খেদমতে যায় নাই, একজন তাবিঈ, বলেন ওনার নাম কি? হযরত ওয়াইস আল কুরনি, ওয়াইস বিন আমির আল কারনি আল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। মা বলছে, বাবা আমাকে ছেড়ে যাবে না। নবীর দরবারে সাহাবিয়তের মর্যাদা, সার্টিফিকেট নেয় নাই, সার্টিফিকেট নিছে মায়ের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। বাজি বুস্তানি, আল্লাহ এত রাত পর্যন্ত পানি নিয়ে দাঁড়াই আছিস বাজি, আল্লাহ আমার বাজিদকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিও। এখনো বাজিদের নাম এই কালারুকাতে আছে না?